শারীরিক মিলনের পরে কি করবেন ভাই? কিছু করার আছে? শারীরিক মিলনের পরে আমরা আসলে অনেক কিছুই করতে পারি। সেইটা কি করব, কি করা উচিত, কি করলে আপনার জন্য মঙ্গলকর হবে, সেই বিষয় নিয়ে আমি ডাক্তার এস এম নুরুল আলম চলে আসলাম আপনাদের মাঝে। আমার এই ভিডিওতে আমি আজকে উপস্থাপন করব যে একজন নারী এবং পুরুষ যৌন মিলনের পর কি করলে আসলে তাদের সম্পর্ক আরও বেশি মজবুত হবে এবং যৌন জীবনটা আরও বেশি সাবলীল হবে। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছেই সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। নারী ও পুরুষ একটি কাজ করা খুবই জরুরি, সেটা হচ্ছে পরিমাণ মতো গরম দুধ খাবেন সহবাসের পূর্বে। এই গরুর দুধ আপনার সহবাসের জন্য শক্তি যোগাতে সাহায্য করবে। একটু বাদাম খাবেন অন্তত 2 বেলা, ভালোভাবে বেটে, বাদাম 2 তোলা ভালোভাবে বেটে তা মিশ্রির সঙ্গে সংযোজন করে গরম করে যদি খান, এটাতে বিশেষ উপকার পাবেন। ঘি, দুধ মিশ্রি কিংবা গুড়ের সঙ্গে মিশিয়ে সেবন করলে সেক্ষেত্রেও আপনার ক্ষয় অনেকখানি পূরণ হবে। মুগের ডাল ভালোভাবে বেটে নিয়ে ভেজে নিন, পরে মিশ্রি কিংবা চিনি মিশিয়ে নাড়ার মতো করে 4 তোলার মতো মৈথুনের পর খেয়ে নিলে উপকার পাবেন। সহবাসের সঙ্গে সঙ্গে পুরুষাঙ্গ ধৌত করলে এই ধরনের লক্ষণ প্রকাশ পায়, সেজন্য রতিক্রিয়ার কিছু সময় পরে পুরুষাঙ্গ ধৌত করা উচিত। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা প্রত্যেকের উচিত। সহবাসের পর দেহের বিশেষ কি যত্ন নিতে হবে এই বিষয়ে শাস্ত্রে বা আমাদের বইতে কতকগুলি নিয়ম বিধিবদ্ধ বা লিপিবদ্ধ করা রয়েছে। সহবাসের পর দুজনের কিছুক্ষণ পরস্পর সংলগ্ন হয়ে অবস্থান করবেন, এতে মানসিক তৃপ্তি হয় এবং ধীরে ধীরে দেহ শিথিল হয়। এতে প্রেম দীর্ঘস্থায়ী হয়, নিজেদের ভিতরে আস্থা এবং সম্পর্ক আরও বেশি গভীর হয়ে থাকে, সম্পর্কটা অটুট থাকে। দরকারে রিলেশনশিপ কাউন্সিলের পরামর্শ নিতে পারেন। যৌন মিলন না করলে কার বেশি ক্ষতি হয়, পুরুষ নাকি মহিলাদের? যৌন মিলন না করলে বেশি ক্ষতি হয় পুরুষের নাকি মহিলার? সে সম্পর্কে বহু মহিলা এখনও যৌনতা শব্দটি উচ্চারণ করতে ভয় পায়। এমনটা যদি হয় তাহলে যৌন জীবন কতটা আতঙ্ক আপনাকে গ্রাস করতে পারে একটু ভাবুন দেখি। টিভি, সিনেমা বা মডেল দেখে যদি আপনি মনে করেন যে আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে ওরকম বানাবেন, সেটা কখনোই সম্ভব না, কারণ ওটা বাস্তবতা নয়, ওটা কাল্পনিক। এবং ওইখানে মেকআপ ব্যবহার করা হয়, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, বিভিন্ন এফেক্ট ব্যবহার করা হয়, করে আপনাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয় মানুষের সামনে। আপনার যৌন জীবনে যদি আপনি আপনার স্ত্রীকে বা আপনার নিজেকে যদি আপনি মডেল হিসেবে মনে করেন, তাহলে ভুল করবেন। আমরা সাধারণত জানি যে যৌন মিলন করলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি হয়, কিন্তু মহিলাদের উদ্দেশ্যে বিশেষজ্ঞদের পরামর্শ, নিজের শরীরটাকে ভালোবাসুন। আপনি নিজে যদি নিজের সত্তাকে সম্মান না করেন, তাহলে একজন পুরুষকে কিভাবে তা করবেন? যৌন মিলন কোনো কর্তব্য নয়, এটা জীবনের অংশ। সো এখানে মহিলাদের বিষয় হচ্ছে যে মহিলারা এখানে যদি লজ্জা পায়, তাহলে সে তার স্বামীকে কখনোই যৌন চাহিদা দিতে পারবে না, কারণ সে ওটাতে লজ্জা পাচ্ছে। সে যৌন বিষয়টাই তার কাছে
লজ্জার একটা বিষয়, সেক্স বিষয়টাই তার কাছে লজ্জার একটা বিষয়। কিন্তু আপনারা হয়তো জানেন না, সেক্স কিন্তু ইটস এ পার্ট অফ ইউর লাইফ, নট ইউর লাইফ, ইটস এ পার্ট অফ ইউর ম্যারিড লাইফ। আপনি বিয়ে করছেন, এখানে ভালোবাসা যেমন থাকবে, ভালোবাসার আরেক নাম সেক্স, অর্থাৎ যৌন মিলন। তো এটাকে এড়িয়ে যাওয়া যাবে না। জীবনের এই অধ্যায়ের সঙ্গে একটু মানিয়ে নিতে হবে। প্রত্যেকের শরীরেই নানা ধরনের ঘাটতি থাকতে পারে, কিন্তু যৌন মিলনে এই বিষয়গুলো কখনোই আপনার মনে বসতে দিবেন না। যৌনক্রিয়া নানা পরিস্থিতি তৈরি হতে পারে, নিজেকে এই বিষয়ে প্রস্তুত রাখতে হবে। এবং আপনার স্ত্রী বা আপনার নিজের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন এবং মানসিক ট্রিটমেন্ট, মানসিক থেরাপি দিতে পারেন। সেক্ষেত্রে আস্তে আস্তে সে রিলিফ পাবে বা আরাম পাবে, বা সে ভালো বা সুস্থ অবস্থায় ফেরত আসতে পারে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো এই সব বিষয়গুলোর আরও বিশদ আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।